নমস্কার, সুমিত্রা ফোর মুখার্জি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মশলা বেগুন। এই মশলা বেগুন ভাজা রেসিপিটি এমনি বেগুন ভাজা থেকে একদমই আলাদা, আর এর স্বাদটা এমনি বেগুন ভাজা থেকেও একদম অন্যরকম। তাই এই বেগুন ভাজাটা আপনারা দেখে নিন, একদম কম সময়ের মধ্যেই হয়ে যায়। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে দুটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুন দুটিকে ভালো করে ধুয়ে বেগুনের ওপরের অংশ নিচের অংশ বাদ দিয়ে এইরকমভাবে লম্বা করে কেটে নিতে হবে। লম্বা করে কেটে নিয়ে একটা ছুরির সাহায্যে ভিতরটা এইরকমভাবে লম্বা লম্বা কেটে নিতে হবে। এরকম চাপ দিয়ে লম্বা লম্বা কেটে নিতে হবে, এরকম বরকির মতো এরকমভাবে কেটে নিতে হবে। কেটে নেবার পর প্রত্যেকটা বেগুন ফালিগুলো এরকমভাবে কেটে নিতে হবে। কেটে নেবার পর একটা মশলা তৈরি করতে হবে। সেই মশলাটা এই যে ভিতরে ভিতরে দিয়ে দিতে হবে। মশলাটার জন্য বেগুন ভাজাটা অত্যন্ত সুস্বাদু খেতে হয়। তো সমস্ত বেগুনের ফালিগুলো এরকমভাবে কেটে নেব একটা ছুরির সাহায্যে। আপনারা বেগুন কাটার পর ধোবেন না, এইরকম বরকি করে কাটার পরও ধোবেন না, আর বেগুনটা এরকম লম্বা করে ফালি করার পরও ধোবেন না। গোটা বেগুন ধুয়ে তারপর এরকম লম্বা করে ফালি করে একটা ছুরির সাহায্যে এরকম বরকি আকারে কেটে নেবেন। ঠিক এরকম ফাঁক ফাঁক হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে মশলা। সমস্ত বেগুনের ফালিগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর একটা মশলা বানাবো। মশলাটা একদম ঘরোয়া, ঘরে যে সমস্ত মশলা থাকে সেই সব মশলা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ। যতটা পরিমাণে বেগুন হবে ততটা পরিমাণে মশলা অ্যাড করবেন। আপনাদের বাড়িতে যা যা মশলা থাকবে সেই সব মশলা দিয়েই এই রেসিপিটা হয়ে যায়। তো আমি এখানে এই মশলাগুলো নিয়েছি। আপনারা এর মধ্যে অ্যাড করে নিতে পারেন গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এইরকম টাইপের কিছু মশলা অ্যাড করে নিতে পারেন। তো এই মশলাগুলো আমি সমস্ত মিক্সড করে নিয়ে বেগুনগুলোর মধ্যে ঢুকিয়ে দেব। একটা চামচের সাহায্যে মশলাগুলো বেগুনের মধ্যে ফাঁকে ফাঁকে আমি ঢুকিয়ে দেব। আপনারা একটা চামচের সাহায্যে করতে পারেন, বা আপনাদের যে কোনো এরকম চামচের সাহায্যেও করতে পারেন। পুরো বেগুনটার মধ্যে এরকম মাখিয়ে নিয়ে বেগুনের ফাঁকে ফাঁকে এরকমভাবে ঢুকিয়ে দিতে হবে। প্রত্যেকটা বেগুনের ফালির মধ্যে এরকম মশলাগুলো লাগিয়ে নিয়ে ফাঁকে ফাঁকে দিয়ে দিতে হবে। সব বেগুনের ফালির মধ্যে মশলা দেওয়া হয়ে গেছে। ভালোভাবে মশলাগুলো ভেতরে ফাঁকে ফাঁকে দিয়ে
আমি রেডি করে ফেলেছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। তো দেখুন, একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটা সর্ষের তেলে ভাজলে অনেকটাই টেস্টটা ভালো আসে। তো আমি এক এক করে সমস্ত বেগুনের ফালিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়ামে বা কমে, হাইয়ে দেওয়া যাবে না। তো সমস্ত বেগুনের ফালিগুলো আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য ভাজা করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ আমি দিয়ে দেব। এক পিঠ অর্ধেক হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। সমস্ত বেগুনের ফালিগুলো এবারে উল্টে দেব। উল্টে দিয়ে এই পিঠটাও ভালো করে ভেজে নেবার পর আবার এই পিঠে উল্টে দেব। এরকম উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর মশলা দিয়ে আছে যেহেতু, বেশি হাইয়ে ভাজলে মশলাগুলো একদম কালো হয়ে যেতে পারে, তাই জন্য একদম কম আঁচে বেগুন ভাজাটা করতে হবে। আর এই মশলাগুলো যেহেতু ভিতরে আছে, তাই সমস্ত বেগুনগুলো বেশ মশলা খেতে হবে। লবণ মশলা একত্রে যেহেতু আছে, একদম ভিতর থেকে সমস্ত বেগুনটা একদম মশলা খেতে হবে। তো এই মশলা বেগুন রেসিপিটি একদম বেগুন ভাজার সময় মতো লাগে। একদম বেগুন ভাজার সময় যতটুকু লাগে ততটুকুই লাগে, শুধু জাস্ট মশলাগুলো দিয়ে দেওয়া। এবারে মশলাগুলো দেওয়ার আপনাদের যেসব মশলাগুলো বাড়িতেই থাকে সেই সব মশলাগুলো দিয়েই বানাতে পারেন। আর এই মশলার সাথে আপনারা এক্সট্রা আপনাদের পছন্দ মতো মশলা দিতেই পারেন। এই মশলা বেগুন রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে এই মশলা বেগুন ভাজাটা হয়ে যায়। একদম রেডি আমাদের এই মশলা বেগুন রেসিপিটি গরম ভাতের পাশে সার্ভ করার জন্য। আমাদের এই মশলা বেগুন ভাজা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আর একটা নেক্সট রেসিপি নিয়ে।